নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। স্বাধীনতার পরে যখন প্রথম নির্বাচন হয় ১৯৫২ সালে, তখন কিন্তু ভারতে কংগ্রেস পার্টি জয়লাভ করে। কংগ্রেস পার্টি পশ্চিমবাংলাতেও জয়লাভ করে ও তারপরে বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী হয়। যদি ইতিহাস পাতা দেখা হয় তাহলে বিধানচন্দ্র রায় কিন্তু ১৯৫২ থেকে মানে কংগ্রেস পার্টি ১৯৫২ থেকে ১৯৭৭ সাল মানে যুক্তফ্রন্ট সরকার বাদ দিলে রাজত্ব করে। এই দীর্ঘমেয়াদী রাজত্বটা দেখতে গেলে এই কংগ্রেস সরকার ২৭ বছর পশ্চিমবঙ্গকে রাজত্ব করে। দেখুন, এই যে রাজত্ব করাটা তখন পশ্চিমবঙ্গ বুকে অনেক বড় একটা প্রবলেম ছিল। পূর্ব বাংলা থেকে অনেক লোক এসেছিল, তাই সেই সময় কিছু ডেভেলপমেন্ট করার চেষ্টা হয়েছিল, জানি না কতটা কি হয়েছে। কিন্তু ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত লেফট ফ্রন্টের সরকার ছিল, বামপন্থীদের সরকার ছিল। সেখানে জ্যোতি বসু ২০০০ সাল পর্যন্ত ও ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য ছিল। এই থাকার ফলে দীর্ঘ ৩৪ বছর এই পশ্চিম বাংলাতে বামপন্থী রাজত্ব করেছিল। ভালো মন্দ যাই হোক না কেন, বামপন্থীরা ২৭ বছর কংগ্রেস, ৩৪ বছর বামপন্থীরা, দীর্ঘমেয়াদী। আর আজকে তৃণমূল পার্টি, তারাও ১৫ বছর। মানে এটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলাতে যারাই রাজত্ব করুক না কেন, দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আর এই দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার ফলে যে প্রবলেমটা পশ্চিমবাংলায় হচ্ছে, একটা ভ্যাকিউম, পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হচ্ছে। সেখানে না আসছে ভালো গভর্নেন্স, না হচ্ছে ভালো রিফর্মস, না হচ্ছে ভালো সিস্টেম। এখানে একটা তন্ত্র তৈরি হচ্ছে, যে সিস্টেম তৈরি হচ্ছে, যেটা কিনা কংগ্রেসের সময় ছিল, কমিউনিস্ট বা সিপিএম এর সময় ছিল, আজকে তৃণমূলের সময় ভয়ঙ্কর আবহাওয়া নিয়েছে। আজকে আপনারা বলুন তো, বিগত ১৫ বছরে এই তৃণমূল পার্টি আপনাদের কি দিল? না দিতে পারলো শিল্প, না দিতে পারলো স্বাস্থ্য, না দিতে পারলো শিক্ষা, না দিতে পারলো পরিকাঠামো, না দিতে পারলো কোনো কিছু। দিল কি? লক্ষ্মীর ভাণ্ডার, সমব্যাথী, কন্যাশ্রী, যুবশ্রী, এগুলো কারা পায় আমরা জানি না, কিংবা স্বাস্থ্য সাথী। এইগুলো সাবসিডাইজ প্রকল্প দিলে রাজ্যেরও যেমন ক্ষতি হয়, মানুষেরও তেমন ক্ষতি হয়। তাই এই দীর্ঘ মেয়াদী কোনো রাজ্যের শাসক থাকলেই সেটা কিন্তু শোচনীয় অবাস্তব।